মাথা নষ্ট খেলা খেলাইছে টিম ইন্ডিয়া। গতকালকে সাউথ আফ্রিকাকে ডাইরেক্ট ফুল প্যাকেট করে দিছে, রাস্তায় রাস্তায় বাজারে বাজারে করে দিছে। এটা কোনো খেলা? ইন্ডিয়া কিন্তু জানান দিছে তারা T20-তে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। ইন্ডিয়ার সাথে সাউথ আফ্রিকার গতকালকে লাস্ট ম্যাচ ছিল সিরিজের। 4 ম্যাচের সিরিজে 4-1 ব্যবধানে সিরিজ কিন্তু জয় করেছে টিম ইন্ডিয়া। এবং টিম ইন্ডিয়া গতকালকে ম্যাচ ম্যাচে যে রানটা টার্গেট দিছে 284 কিন্তু হাই স্কোর। সাউথ আফ্রিকার এগেইনস্টে তারা কিন্তু 284 রান টার্গেট দিছে এবং সাউথ আফ্রিকার ব্যাটিংগুলো 284 রানের টার্গেট নিয়ে তারা নামিয়ে তারা যে ফুল প্যাকেটে গেছে রাস্তা রাস্তায় বাজারে বাজারে। মানে তোরা ভাই, তোরা কি তহিদ হৃদয়, তোরা কি শান্ত, তোরা কি লিঠন? কেন তোদের যে 3 ওভারে না 4 ওভারে দেখলাম 4টে উইকেট নাই, পদে পদে হয়ে গেছে। ভাই রে ভাই, তোরা এত বড় একটা রানের স্কোয়ার নিয়ে নামছিস ভাই, তোরা দেখি শুনি খেলবে। কেন আমরা তো চাইছিলাম যে তোরা সিরিজটা জিত, তোদের মাটিতে গিয়ে তোদেরকে হারাইলো টিম ইন্ডিয়া। এটা কোনো কথা? এটা কি ধরনের খেলা? আপনি যদি ইন্ডিয়ার ব্যাটিংয়ের দিকে তাকান, উফ, মাথা নষ্ট পাগলা খেপা তারা খেলা দেখাইছে। তিলেক বার্মা, সঞ্জু স্যামসন দৌড়ায় সব আউলাই দিছে। তারা 210 রানের একটা বড় একটা পার্টনারশিপ দিছে এবং ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করছে তিলেক বার্মা, সঞ্জু স্যামসন। এবং তিলেক বার্মার যে এক ম্যাচে 2টা সেঞ্চুরি তারা কিন্তু ডাঙ্গে দিছে। সঞ্জু স্যামসন 109 রান করছে, তিলেক বার্মা 120 রান করছে। ওয়ার্ল্ডের রেকর্ড হয়েছে, আমি মনে করি ওয়ার্ল্ডের রেকর্ড হয়েছে এক ম্যাচে 2টা সেঞ্চুরি। এক ম্যাচে 2টা সেঞ্চুরি এবং ওই ম্যাচটাতে 2জনে ম্যাচটা খেলা খেলছে। ফুল ম্যাচটা কিন্তু দেখেন 2জনে খেলা খেলছে, একটা উইকেট ওটা বাদ দেন, একটা উইকেট বাদ দেন, কিন্তু তারা 2জনে খেলা খেলে এমন একটা রান টার্গেট দিছে বলার বাইরে। মাথা নষ্ট। তিলেক বার্মা, সঞ্জু স্যামসন দৌড়ায় কিন্তু সব আউলাই দিছে, দৌড়ায় একদম সব আউলাই দিছে। আমি কি ভাবতাম যে সাউথ আফ্রিকা তাদের এগেইনস্টে সিরিজ হারবে? আমি তো কখনো ভাবি নাই। সাউথ আফ্রিকা এই 2024 সালে আসি জানান দেন যে তারাও নাই, তারাও ফুল পদে পদে রাস্তায় রাস্তায় বাজারে বাজারে হয়ে গেছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, সাউথ আফ্রিকার মাটিতে গিয়ে সাউথ আফ্রিকাকে টিম ইন্ডিয়া 3-1 ব্যবধানে কিন্তু ম্যাচ ফুল প্যাকেট করে দিছে। এরে ভাই, তোরা কি তহিদ হৃদয়? একটা কথা বারবার বলতেছি, তোরা কি তহিদ হৃদয়? কেন তোদের তো ন্যূনতম যোগ্যতাটুকু নাই রে ভাই। তোরা ইন্ডিয়ার এগেইনস্টে যে খেলবি, তোদের তো সেই যোগ্যতাটুকু নাই। আমরা বাংলাদেশে ঠিক আছি, আমাদের 17 বছরে একটা সেঞ্চুরি এই T20-তে, আমাদের 17 বছরে একটা সেঞ্চুরি। ভাই তোদের এক ম্যাচে 2টা সেঞ্চুরি। টিম ইন্ডিয়া আবারও জানান দিছে তারা লিজেন্ড ক্রিকেট, তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিম। টিম ইন্ডিয়া কিন্তু আবারও জানান দেন, বাবু রে বাবু, যখন ইন্ডিয়া ব্যাটিং করে সেটা হয় ব্যাটিং কিস, আর যখন সাউথ আফ্রিকা ব্যাটিং করে তখন সেটা হয় বোলিং কিস। মানে কি ভাই, কালকের খেলা যারা যারা দেখেন নাই তারা অনেক কিছু মিস করছেন। বিশেষ করে তিলক বার্মা, সঞ্জু স্যামসনের যে মায়ের গুলে ছিল, এক একটা দুম দুম করে বাইরে চলে যায়। মনে হয় গতকালকে ম্যাচ হারার পর সাউথ আফ্রিকার বোলিংগুলো শুধু তিলক বার্মা, সঞ্জু স্যামসনকে তারা ঘুমের মধ্যে দেখে। আর যখন যখন সাউথ আফ্রিকার ব্যাটিংগুলো ঘুমায় তখন ভারতের বোলিংদেরকে দেখে। আপনি একটা জিনিস দেখেন, তাদের 3 ওভারে 4টে উইকেট নাই হয়ে গেছে। তাদের অবস্থা বাংলাদেশের অবস্থা সেম, সেম কাহিনী। বাংলাদেশ শুধু পারে প্রেস কনফারেন্সে ফাপড়বাজি ছাড়ার কোনো কিছু নাই। বাবুরে বাবু, সাউথ আফ্রিকা বাংলাদেশ ভাই ভাই, তোদের অবস্থা রাস্তায় রাস্তায় বাজারে বাজারে করে দিছে টিম ইন্ডিয়া। আমি চাইছিলাম, ব্যক্তিগতভাবে চাইছিলাম যেহেতু সাউথ আফ্রিকার মাটিতে খেলা, যেহেতু সাউথ আফ্রিকাকে এবার ওয়ার্ল্ড কাপে টিম ইন্ডিয়া হারাইলো, সেই প্রতিশোধটা নেক। টিম ইন্ডিয়াকে সিরিজ হারাইয়া তারা প্রতিশোধটা নেক। কিন্তু টিম ইন্ডিয়া তাদেরকে আবারও জানান দিছে, পুরো বিশ্বকে জানান দিছে যে তারা এখনো আছে, মাঠে আছে। তাদেরকে হারার মতো কারো কোনো ক্ষমতা নেই। শুধু নিউজিল্যান্ডের কাছে তারা টেস্ট সিরিজটা হারিয়ে তারা বেজ্জতির মোড়ে পড়ে গেছে। পাগলা খেপা খেলাইছে ইন্ডিয়া, কিন্তু পাগলা খেপা খেলাইছে। বাবু রে বাবু, ইন্ডিয়ান মাঠ দেখি পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। ফ্যান ফলোয়ারদের, ক্রিকেট প্রেমীদের
অবস্থা কিন্তু বাজারে বাজারে টেনে টেনে হয়ে গেছে। বিশেষ করে আমার এই অবস্থা টেনে টেনে বাবু রে বাবু। যাই হোক, টিম ইন্ডিয়ার জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা রইল। সাউথ আফ্রিকা তোদেরকে আরো ভালোভাবে খেলতে হবে, প্রিপারেশন প্রস্তুতি রাখি নাও।